সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক রান্না নিয়ে হাজির হয়েছি। আজকের খাবারের সিস্টেমটা কিন্তু অন্যরকম হবে। আপনারা জানেন প্রচুর গরম পড়ছে, আবার বৃষ্টিও এসে যাবে। তারপরে আমাকে চিন্তা করতে হচ্ছে গরমের মধ্যে আমরা কি ধরনের খাবার খেয়ে সবাই আরাম বোধ করতে পারি। আর গাছে গাছে আছে এখন আমের মৌসুম, এখন কাঁচা পাকা আম সত্যি খুব লোভনীয়। যাই হোক, আমরা রান্না করতে করতে কাজগুলো করব। আমার আজকের অতিথি নূর আক্তার জাহান আপাকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন আপা? গরমের তো একটু প্রচণ্ড দাবদাহে আমরা একটু কষ্ট তো হচ্ছে বটে, তবে রান্নার আনন্দটা একটু অন্যরকম, কি বলেন? তো আজকে আপনি কি যে আপনি যদিও আমাকে বলেছেন কি কি রান্না করবেন, তারপরে একবার দর্শকরা তো আপনার মুখ থেকে শুনতে চাই কি রান্না করবেন। আমি এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট করে দেখাইতে চাই, পাকা আম দিয়ে। এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা পুডিং, আরও একটা কি জানি বলেছেন। আমি আরেকটা করে দেখাবো, এটা কোকোনাট মিল্ক ডিলাইট। ওটা ডাব দিয়ে একটা সুন্দর একটা, এটা ঠান্ডা ঠান্ডা গরমে, মানে উনি কিন্তু ঠান্ডার অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসছে। তো যাই হোক আপা, আমরা ঝটপট কাজগুলো করে ফেলি। আপনি প্রথমে কোনটা দেখাতে চাচ্ছেন? আমি এখন দেখাবো যেটা জমবে ওটা। আচ্ছা, এটা প্রথমে একটু ফ্রিজে রাখতে হবে। ওকে, শুরু করেন। আমি এখন দেখতে পাচ্ছি এমনি আপনি বলাতে আমি কিন্তু আগে থেকে আপনার পাতিল ভর্তি ইয়েটা রেখে দিয়েছি। এটা আমি চাইনা গ্রাস দিয়ে এই দুধটাকে আগে রান্না করে রাখছি। আমাদের তো একটু সময়েরও দরকার। হ্যাঁ, তো এখানে কতটুকু পরিমাণ দিয়েছেন এটা দর্শককে বলে দেন। আমি এখানে চাইনা গ্রাস দিয়েছি 100 গ্রাম, দুধ দিলাম, লিকুইড দুধ দিলাম হাফ লিটার। আমি এটা একটা পাকা আমকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর চুলায় এটাকে আমি রান্না করেছি চাইনা গ্রাস দিয়ে, বা আপনারা আগার আগার পাউডার দিয়েও করতে পারবেন। আমি এটা রান্না করার পর এটা আমি একটা ডিশের মধ্যে বসিয়ে জমাই নিলাম। জমিয়ে তারপরে এটা আমি কেটে নিচ্ছি। আমি এইভাবে করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা এখন আমি এখানে এই যে রান্না করলাম দুধটা, ওইটার মধ্যে এটাকে দিয়ে, এবং আমার এই আঙ্গুরটা দিব একটু কিছু, এটা দিয়ে সাজিয়ে তারপর খেতে খুব ভালো লাগবে। তারপর একটু পছন্দ মতো আঙ্গুরও দিচ্ছি। আমার ভালো লাগে একটু আঙ্গুরও মিক্স করি। এটা সাদা কালো যে কোনো আঙ্গুর দেওয়া। আমরা চাইলে একটু আনারও ইউজ করতে পারি। এখানে উনি হলুদ দিলেন, সবুজও দিলেন, আর লালটা হলে একদম লাইকে একটু ফ্লাওয়ারের মতো মনে হবে। আপা এটা পুরাটা দিয়ে দিতে পারবেন? দিব দিব আপা, আরও আমি দেওয়ার পর একটু দিব। এখন আমি এই যে মিল্কটা এখন ঢেলে নিলাম, তারপর আর বাকি যেটুকু আছে আর একটু দিয়ে দিব। এই যে এটুকু আরেকটু ঢেলে দিয়ে দিব। ব্যাটার গুয়ে তাহলে কি এখন আমি আবার একটু নাড়া দিয়ে দিব, যাতে এই ম্যাঙ্গো আর আঙ্গুরটা যাতে সমান করে একটু চারিদিকে নেড়ে দিলাম ঠিক মতো বসার জন্য। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব, তারপর ফ্রিজে ঢুকাবো। তাহলে একটা কাজ করি আপা, এটা ফ্রিজে রেখে আসি, তাই না? হ্যাঁ, ফ্রিজে রেখে। মিল্ক ম্যাঙ্গো পুডিং। এখন আপনাকে কথা ছিল আরেকটা ডেজার্ট না, একটু ঠান্ডা ঠান্ডা কিভাবে করবেন? এটাও কিন্তু খুবই, এখানে আপনাকে জিনিস সব কিন্তু দেওয়া আছে। আমি এখন তাহলে শুরু করেন। আপনার কি কি লাগবে আমাকে বলেন, আমি আপনাকে দিচ্ছি। আমি প্রথমে একটা ডাবকে এভাবে করে কেটে নিলাম। এটার থেকে যা নরম নারিকেলটা আমি একটু বের করে, আমাদের চাটকে থেকে কি বলে বলেন তো? লেয়াই। আমরা কি করতাম জানেন, এগুলোকে
এটা গরমের মধ্যে অসাধারণ একটা খাবার। আমি চিনিটা একদম কম, একটু বেশি দিব না, কারণ নারিকেলটা মিষ্টি, সব এখানে মিষ্টি, সব মিষ্টি। কনডেন্স মিল্ক আছে, সবকিছুই হ্যাঁ, সব আছে, মিষ্টি। ফ্রেশ ক্রিম আছে। আমরা চেষ্টা করবো আর কি। আমি ক্যাশিউ নাটটা দিচ্ছি, কাজু বাদাম, হ্যাঁ। কাজু বাদামটাই দিচ্ছি 2 টেবিল চামচ। এটা খুব স্বাস্থ্যসম্মত। এখন তো ডাক্তাররা শুধু চীনাবাদাম আর কাশনাটের উপরে বেশি, চীনাবাদামটা অবশ্য বেশি ভালো। তারপর ফ্রেশ ক্রিম দিচ্ছি 2 টেবিল চামচ। এটা পুরাপুরি করার পর একটা ক্রিমি ক্রিমি, একটা মালাই টাইপের হবে এটা। তারপর আমি, এটা হচ্ছে ঠান্ডা দুধ, আমি ফ্রিজে রাখা, এটা ঠান্ডা দুধ দিচ্ছি। আচ্ছা আপা, এখানে আমরা ঠান্ডা দুধের বদলে একটু দইটা ইউজ করলেও পারি, একটু মিষ্টি দইটাও ইউজ করতে মিষ্টি পারি। দইটা দেওয়া যাবে। তাহলে চিনি অ্যাভয়েড করলাম, হ্যাঁ হ্যাঁ, কনডেন্স মিল্ক অ্যাভয়েড করলাম, শুধু মিষ্টি দইটার উপরে করতে পারি। আপা আমার এখন ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন এই ডাবটার মধ্যে পরিবেশনের মধ্যে আমি আমার পছন্দ মতো আচ্ছা একটু এখন সাজাবো। কিভাবে সাজাবেন করেন? হ্যাঁ, আমার আরেকটা জিনিস বাকি আছে। আমি এই পাকা আমেরটাকে আমি এই কনডেন্স মিল্ক দিয়ে এটাকে আমি রেডি করে নিচ্ছি আগে। আমি এখানে একটা আমের অর্ধেক 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে এটা আমি পেস্ট করে নিচ্ছি। এখন এটা ঢালবেন না? জি, আমি এখন ঢালবো। এরপর কি দিচ্ছেন? এখন আমি দিচ্ছি আমের পিউরিটা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপা খুব সুন্দর করে একটা কলা পাতা টাতা দিয়ে ডাবকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আমরা দেখি এরপরে উনি কি কাজটা করেন। আপা এখন কি করছেন, কি করবেন, কি ঢালবেন? প্রথমেই দুধটা দিলাম, আমার নারকেল যা পেস্ট করা হয়েছে ওটা ঢাললাম, তারপর আবার আমের এই পিউরিটা দিচ্ছি। আচ্ছা, এখন একটু নাট গোটা আস্তগুলা দিচ্ছে। হ্যাঁ, এখন আমি দিচ্ছি বাদামটাই দিচ্ছি, ক্যাশনাট বাদামটা। এখন দিব আমি আমের কিউবটা। এবার কিউব দিবেন, হ্যাঁ। আগে দিয়েছেন পিউরি। পিউরি, হ্যাঁ। এখন আবার কি দিবেন? এখন আমি আবার দিব। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনি জাস্ট লেয়ার লেয়ার করে দিতে দিচ্ছেন। দিচ্ছি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি উনি লেয়ার লেয়ার করে জিনিসটা দিচ্ছে। দেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার আমি আমের পিউরিটা দিব। এভাবে লেয়ার লেয়ার দিবেন আর কি, হ্যাঁ। এখন তো বেশ চমৎকার হয়েছে। এর উপরে কি আরো কিছু দিতে চান? আর একটু, হ্যাঁ, আমি একটা দুইটা আবার, হ্যাঁ, নাট দিতে একটু চান? সাজাবো। হ্যাঁ, আমি আরেকটু দুধটাই দিব। জাস্ট আমার এইভাবেই থাকবে। আমি একটু একটু সুন্দরের জন্য আমি একটু বাদামটা একটু বেশি করে দিলাম। এটা খেতেও ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে। আপা এখন এটা স্ট্র দিয়ে আপনি খেতে পারবেন, লিকুইডটা ঠান্ডা অবস্থায়। তারপর আবার আপনার যেই পিউরি কিউব করা আছে চামচ দিয়ে আপনি উঠাই খেতে পারবেন। বুঝছি, দুইটাই দুইটাই system করা আছে। যাচ্ছে। আর এটা তো হয়ে গেছে, এটাও কি হয়ে করবেন? গেছে। এটা আমি এখন এটা ঢেলে নিব আমি। হ্যাঁ,
ওইদিকে শোনো, ব্যাস। এখন আমি এই প্লেটটাতে আমি এটা রিমোল্ড করব। এটা করে দেন। যে দেখেন, হ্যাঁ আপা, এখন একটা কাজ করেন, কয়েকটা পিস কেটে একটু দর্শককে দেখান। বিউটিফুল, খুব সুন্দর হয়েছে। দর্শক মন্ডলী, এই যে আমরা দেখতে পাচ্ছি কালারটা ভিতরে দিয়ে, এগুলো খুব ভালো লাগছে দেখতে। তো এখন তো এটা আপা আপনি আর কাটার দরকার নেই, এতটুকু থাক। আমরা এগুলোকে আবার একটু ফ্রিজে নিয়ে যাব, আমাদের মেইন ডিশটা তৈরি হলে তারপর একসাথে টেবিলে দিব, ওটা ভালো লাগবে। ম্যাঙ্গো কোকোনাট ডিলাইট, এটার নাম হচ্ছে ডালিয়া। এটা খুব শক্তিশালী একটা খাবার। এটা অ্যাকচুয়ালি এই খাবারটা বেশিরভাগ আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশে বেশি এটা চলে। এটা সাধারণত এই রান্নাটা, এটা মানে সকালের জলখাবার থেকে শুরু করে বিকালে নাস্তার থেকে শুরু করে দুপুরে খাবার বলেন, রাতে ডিনার বলেন, সবটাতেই চলে এটা। এত একটা ভালো, এটা হচ্ছে আসলে গমের অঙ্কুর উদ্গম গম, যেটা ছোট দানাটা আমরা অনেক সময় আমাদের দেশে কাকন চাল পাওয়া যায়, দেখছেন? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে কাকন চালেও কিন্তু এই ধরনের খাবারটা হবে। তবে আমি ওটা দিয়ে ডালিয়াটা দিয়ে করছি। এটাকে আমি প্রথমে একটু সময়ের কারণে আমি এই ডালিয়াটাকে খুব সুন্দর করে একটু টেনে নিয়েছি। তালার পরে এটা একটু হয়েছে, এরকম ঝরঝরে হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণে আমি সব কিছু নিয়েছি। আর আমার আসল হচ্ছে আমি ম্যাঙ্গোটা তো এখানে একটু ইউজ করবো দেখে আজকে। ম্যাঙ্গোটা আমি প্রথমে আমটাকে আমি একটু প্রসেস করব। এটা একটু আমি চামড়া সহ আমটা রাখতে চেষ্টা করব। এখন আমি যে কাজটা করব, এখানে একটু সরিষার তেল, খুব বেশি না, একটু সরিষার তেলটা দিচ্ছি। এই 1 টেবিল চামচ, কিন্তু পুরাটাও দিই নাই আমি, কারণ বেশি তেল দিতে চাচ্ছি না, দরকার নেই। এইটাতে সতে করে নিব আপা, এটাতে সব কিছু দিব। আমার এটা হয়ে গেছে। এখানে আমি ফোড়ন ধরছি। ফোড়নটা কি ধরবো, আমি এখানে আস্ত মরিচটা দিচ্ছি এখানে। তারপরে এখানে আমি দিব একটু এটা আমি আন্দাজ করে দিচ্ছি, আমি হাত দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা কাজ করি সবসময়, আপনাদেরকে বলি, আমি রান্না করতে আসার আগে কিন্তু আমি গরম পানি দিয়ে সবসময় হাতটাকে ওয়াশ করি। ওখানে আমি অবশ্যই লেবু পানিটা ইউজ করি। এটা আমি শুধু এখানে রান্নার জন্য না, আমি ঘরে রান্না করলেও তাই করি। এখন আমি চুলাটা বন্ধ করে রাখলাম, কারণ আমার এটা পুড়ে যাবে। এই জন্যে আমি এখানের মধ্যে একটু আদাটা ইউজ করছি। এটা অপশনাল, আদা না দিলেও চলে, রসুন না দিলে, তবে রসুনের স্মেলটা আচারের জন্য খুবই ভালো, আচারি ভাবটা যদি আসতে হয়। এখন আমটা একটু এটাতে সতে হয়ে যাবে। আপনি দেখেছেন, আপনার রসটা দেখেছেন বের হয়ে গেল। এটা আমার হয়ে গেছে মোটামুটি। আমি এটা ঢেলে নিচ্ছি এভাবে। একই জিনিসে আমি একটু সাদা তেল দিলাম, সাথে একটু গাওয়া ঘি দিচ্ছি। এখানে আমি আপা বাটা জিনিসগুলো একটু দিব। প্রথমে কিমাটা ঢেলে দিব। আমার কিমাটা ধোয়া টোয়া আছে, সব কিছু করা আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, কিমা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে একটু লবণ আর দিয়ে একটু করতে পারেন সুন্দর করে। এখন আমি একটু কিছুক্ষণের জন্য এটা সতে করতে দিব। এখানে আমি একটু, এটা হচ্ছে আমার নারিকেল বাটা, এগুলো আপা অপশনাল, আমি কিন্তু ইউজ করি আর কি, না দিলেও কিছু হবে না।
হ্যাঁ, এটা হচ্ছে বাদাম বাটা। চীনা বাদামটা হচ্ছে দুইটা কারণে, হাড় টাট সব কিছুর জন্য ভালো। একটু লবণটা দিয়ে ফেলি। হ্যাঁ, ঘনত্ব বাড়বে, আপনার মশলাটা কম লাগবে, রান্নার ঘনত্ব বাড়বে, মশলা কম লাগবে। মশলা কম হলে শরীরের জন্য ভালো হবে, এই কারণে করে আমি একটু করে হলুদও দিলাম। এখানে সব কিছু একটু একটু দিতে হবে। এটা একটু মরিচটা আমি এই যে আমার কিন্তু এটা হাফ চামচ, তা আমি সবগুলোকে 1 চামচ হিসাবে ধরবো। এটা হচ্ছে আদা পেস্ট, আর একটু দেবো পেঁয়াজ বাটা। মানে বেশি বলক না, কয়েকবার পানিটা সামান্য টেনে গেল, আমরা এটা নামিয়ে ফেলতে পারবো। এখানে আমি একটু মিষ্টি দই, টক দই দিব। হ্যাঁ, পরে আবার একটু দিব। এটা প্রায় হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে আপনার। এখন আমি আবার এটাতে আরেকটা কাজ করব। এখন এটাতে আরেকটা রান্না শুরু করবেন। আমি একটু তেলটা দেই, এখানে একটু সাদা তেল দিলাম। এটার সাথে দিচ্ছি আমি একটু গাওয়া ঘি। এখন আমি আমার চীনাবাদাম, এগুলা কিন্তু অপশনাল, তা আগে বলে দিচ্ছি আপা। এগুলো ইচ্ছে করলে দেওয়া যায়, ইচ্ছে না করলেও নাই, কিন্তু আমি এটা দেই কারণ প্রথমেই বলেছি আমি এটা আপনি যে কোনো খাবার হিসাবে এটা খেতে পারেন। তো আমি কি করি, এরকম একটু বাদামটা দিই, এইভাবে দিত। আমাদেরকে এইসব জিনিস খুব সুইফট, এগুলো একসাথেই করতে হয়। এটা হয়ে গেল আমার। এখন আমি একটা কাজ করি, এই ইয়েতে একটু আলুটা দেন আপা, একটু ভেজে ফেলি, হয়ে যাক। এগুলো সব নিয়ে নিব, আমাকে তো বড় পাতিলে দিতে হবে। আমি এখন একটা একটা করে ভেজে একটু 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 ভেজে নিলে ইয়েটা টেস্ট হবে আর কি। এখানে আমি একটু হলুদ লবণ দিব, কালারটা আসবে। লবণটা ঢুকে গেলে ভাতের মধ্যে আলাদা অনেক লবণ দিতে হবে না। আমি কিন্তু সব কিছু ভাজার সময় এরকম লবণ দিয়ে দিয়ে ভেজে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তো আমি এবার এটা উঠিয়ে নিই। আপা, আমাকে এবার দিতে হবে আপনাকে ফুলকপিটা দেন। এটা হয়ে গেছে, এটা একটু সতে করে নিই। এটাতে আমি ইয়েটা দিয়েছি আপা, এটা আমি আগে একটু সতে করছি। এই যে আমি আলুটা যেরকম একটু হালকা একটু সিদ্ধ করেছি লবণ ইয়ে দিয়ে, কি ইয়ামি লাগে না এরকম খাবার? আমার মনে হয় একদম কাঁচা খাই। ব্যাস, এটা হয়ে গেল আমার। এখন ফাইনাল হচ্ছে আমি চুলাতে দিয়ে দিব। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা এইভাবে নামিয়ে রাখি, কারণ এটা থেকে আবার আমার মেইন ভাতের মধ্যে এটা ঢেলে দিতে হবে। আপা, এটা এইভাবে থাক। এখন আমি এটা তেলটা দিচ্ছি।
তেলটা আপা 2 টেবিল চামচের বেশি পড়ে নেই এখানে, ওই হিসাবটাই। আমরা এখানে ঘিটা ওরকম দিব। এখানে আমি একটু ফোড়ন দিব, হ্যাঁ, দিয়ে দিলাম। তারপরে এটা সাই জিরাটা দিচ্ছি। এগুলো সবগুলো আপা 4 চামচ। এখানে একটু কালো গোলমরিচ, এখানে কাবাব চিনিও দেই, আমার হাতের কাছে ছিল না দেখে দিলাম না, এটা একটু পরে দিব। এবার পেঁয়াজটা দিয়ে দিই। এখানে কিন্তু রসুন আর দিব না, কারণ আমি কিমার মধ্যে দিয়েছি তো, আবার বেশি রসুন হয়ে যাবে। এত এমন মশলা কিছু লাগবে না, না দিলে ভালো হবে। এখানে আমি একটু ইয়েটা দিয়ে দিই, ক্যাপসিকামটা। আপা আমাকে একটু এবার আপনি চালটা দেন। চালটা পানি ঝরে গেছে, দেখেন হাত দিয়ে দেখাচ্ছি, দেখেছেন একদম সুজির মতো, একদম সুজির মতো হয়ে গেছে। আর এটা অনেকক্ষণ পর্যন্ত আমি যেহেতু ভিজিয়ে রেখেছি তো, এমনিও তাড়াতাড়ি ফুটে যাবে। এটা নিয়ম হচ্ছে রসমলের, এটা নিয়ম হচ্ছে যতটুকু চাল তার ডাবল হচ্ছে পানিটা, এটা দিলেই হয়ে যাবে। ফুটা আমি কোনো সময় ঠান্ডা পানি তেমন ইউজ করি না আপা, আমি সবসময় ফুটা পানি এমনি ইউজই করি, ভাতেও ইউজ করি, তাই তো দেওয়া যায়। এখন তো গরমের মধ্যে পানি, ইয়ের পানি, টাঙ্কির পানি গরম হয়ে গেছে, ইয়ের পানিও গরম হয়ে গেছে। আমার হাতটা শুধু ইয়ে আসে, বাম হাত আসে, বাম হাতে করতে করতে দেন আপা। দইটা দেন, দইটা অল্প করে দিব, বেশি দিব না। নেন মিষ্টি দইটা দিয়ে দিই। রাখেন ওই সাইডে। একটু করে লবণ দিয়েছে, লবণ এখন দিব না, কারণ সব কিছু তো লবণ আছে এই জন্য। আপা আমাকে মাংসটা, হ্যাঁ আমি কারি পাতাটা আপা একটু, এগুলো সব অপশনাল, হ্যাঁ, এটা দিতে হবে নট নেসেসারি, তবে আমি এইভাবেই, হ্যাঁ এখানে আমার এখানে কিন্তু অরিগানো, ব্যাসিল সব কিছু আছে এই ইয়েতে। আমি বাগান থেকে আমি গুঁড়িটা কিনি না, আমি সরাসরি বাগান থেকে দিই। আমি প্রথমে 2 কাপ বলেছি না আপা, ওই 2 কাপেই দেওয়া হয়ে গেল। না আমরা এমনি গরম পানি সবসময় পাশে রাখা ভালো, তবে আমাদের মেজারমেন্ট ঠিক থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এটা এটা বাচ্চাদের স্কুলে টিফিনে, তারপরে কর্তারা না না যেসব কর্তাদের অসুস্থ, ওরা কিন্তু এমনি ভাত খেতে অফিসে কেমন লাগে না, এই টাইপের করে নিয়ে গেলে এতে খেতেও আরাম হবে, পেটও ভরবে, শক্তিশালী খাবার। এটা সবজিটাই তো সুন্দর আস্ত আছে কি আমার, হ্যাঁ এইভাবে রাখলে আস্তই থাকে। এটা দিয়ে দিব আপা। এবার আমটা একটু দেন, আমি কিছু আম কিছু দিব, আর কিছু আমি সাইড দিয়ে দিব, কারণ সবাই টক যদি খেতে না পারে ওই কারণে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ইয়েটা কি সুন্দর হয়েছে, আমের যে ইয়েটা বানালাম আমি, অনেকটা এটা অনেক ভালো হয়েছে, আচার টাইপের। এটাকে অনেকে কাশ্মীরি আচার বলে, এটা অ্যাকচুয়ালি কাশ্মীরি আচারও না। আর একটু দিব ভাতের উপরে, তাহলে ক্রিস্পি ভাবটা একটু থাকবে। কি বলেন বিরিয়ানি টিরিয়ানি এগুলো কোন অংশে খারাপ নাকি বলেন? হ্যাঁ একটু করে দেই। আর এটা আমার ওই যে বলছিলাম রসুইয়ের মশলাটা একটু করে, বেশি দিব না, খুব কম। এই হয়ে গেছে আপা, আমাকে একটা ইয়ে দেন, ন্যাকড়াটার। আচ্ছা
সবজির মধ্যে একটা ব্যাপার আছে, সবজির মধ্যে সব সবজি কিন্তু আবার এইসব খাবারে দেওয়া যায় না। যে যেদিক দিয়ে বসে খাবে ওই দিক থেকে টেনে নেবে, এটাই কিন্তু নিয়ম। আম কিমা ভেজিটেবল ডালিয়া পোলাও, অথবা আম ভেজিটেবল কিমা ডালিয়া পোলাও, যা ইচ্ছে তা বলতে পারি। বাহ, তৈরি সুন্দর হয়ে গেল। গেছে। আপা দেখেন একটু, মাশাআল্লাহ। আম সবজি ডালিয়া কিমা পোলাও। আমাদের আজকের রান্না এই পর্যন্ত। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।